হালেলুয়া, জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের আবার আমরা এই মাসে এখানে আসবার সুযোগ পেলাম। প্রভু আমাদেরকে আবার সুযোগ দিলেন তার কাছে আসার জন্য। আমরা সকলে আনন্দিত আছি। আমেন। ঈশ্বরের প্রশংসা হোক যে তিনি আমাদেরকে স্মরণ করেছেন, তিনি আমাদের নাম ধরে ডেকেছেন, তাই আজকের আমরা আবার তার কাছে আসতে পেরেছি। আর আমরা যত বারে বারে প্রভুর কাছে আসি আমরা আশীর্বাদ যুক্ত হই। আমেন। যদিও আমরা বিভিন্নভাবে ব্যস্ত থাকি, আমাদের বিভিন্ন কাজকর্ম রয়েছে, তার মধ্যে থেকেও আমরা যে নিজেদেরকে টেনে বের করতে পেরেছি, এটা প্রভুর দয়া, প্রভুর দেওয়া আশীর্বাদ যে আমরা সেখান থেকে নিজেদেরকে পৃথক করতে পেরেছি এবং আবার ঈশ্বরের কাছে আসতে পেরেছি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকের জীবনের জন্য যে আজকে আমরা আবার একসঙ্গে সহযোগিতা করব। প্রভু আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমরা ঈশ্বরের কাছে আসি তখন একটা শক্তির আদান প্রদান ঘটে। তিনি আমাদের দুর্বলতাগুলো তুলে নেন আর তার শক্তি দিয়ে আমাদেরকে পূর্ণ করেন। আমেন। আজকে আপনার যা কিছু দুর্বলতা রয়েছে, যা কিছু সমস্যা রয়েছে, কষ্ট রয়েছে, প্রভু বলেন আমি তা নিতে প্রস্তুত আছি আর আমার আশীর্বাদ আমি তোমাকে দিতে চাই। যখন আমরা প্রভুর কাছে আসি তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, আমরা কেউ খালি হাতে ফিরি না। আমেন, হালেলুয়া। তো চলুন আমরা ঈশ্বরের বাক্য থেকে কয়েকটা অংশ দেখব আর তারপরে আমরা আরাধনা প্রশংসার মধ্যে যাব। আমরা গীত সংহিতা 107 গীত আমরা দেখব কয়েকটি পদ। আমি পড়ছি 6 পদ, 13 পদ, 19 পদ এবং 28 পদ। 6 পদে লেখা রয়েছে, সংকটে তাহারা সদা প্রভুর কাছে ক্রন্দন করিল আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন। 13 পদে লেখা রয়েছে, সংকটে তারা সদা প্রভুর কাছে ক্রন্দন করিল আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করিলেন। 19 পদে লেখা রয়েছে, সংকটে তারা সদা প্রভুর কাছে ক্রন্দন করে আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে ত্রাণ করেন। 28 পদে লেখা রয়েছে, সংকটে তারা সদা প্রভুর কাছে ক্রন্দন করে আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে বাহির করেন। আমেন, হালেলুয়া। যখন একটা শব্দ, একটা কথা, একটা বিষয় বাইবেল একটা অংশের মধ্যে বারবার তুলে ধরছে, তার মানে সেটার গুরুত্ব অনেকটা বেশি। আমেন। আমরা দেখি যে এই অংশটা, সংকটে তারা সদা প্রভুর কাছে ক্রন্দন করলো আর ঈশ্বর তাদেরকে কষ্ট হইতে ত্রাণ করলেন। এই শব্দটা আমরা কতবার পেলাম? গুনুন কতবার? কতবার পেয়েছেন? 4 বার। 4 বার একই কথা 4 বার লেখা রয়েছে, 4 বার। তার মানে তিনি চান যেন আমরা কষ্টের সময় তাকে ডাকি। এখানে ইসরায়েল জাতি তারা যখন মিশর থেকে বেরিয়ে কনান দেশের উদ্দেশ্যে যাচ্ছিল তখন তারা বারে বারে কষ্টের মধ্যে পড়েছিল। কখনো খাদ্য, কখনো জল, কখনো শত্রুর আক্রমণ, বিভিন্ন সংকটের মধ্যে তারা বারে বারে পড়ছিল, বারে বারে কষ্টের মধ্যে পড়ছিল। আর যখনই তারা কষ্টের মধ্যে পড়েছে তখনই তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছে, বাঁচাও আমাদেরকে, সাহায্য করো আমাদেরকে, আমাদের প্রয়োজন মেটাও, আমাদের জল দাও, আমাদের খাদ্য দাও, শত্রু থেকে আমাদেরকে রক্ষা করো। তারা বারে বারে ঈশ্বরের কাছে ক্রন্দন করেছে আর ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছেন। হালেলুয়া। ইসরায়েল জাতি হচ্ছে ঈশ্বরের নিজস্ব জাতি। আজকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মাধ্যমে আমরাও ঈশ্বরের সন্তান হয়েছি। আমেন। আর যখন ঈশ্বরের জাতি অর্থাৎ ইসরায়েল জাতি তারা যখন সংকটে পড়ে ঈশ্বরকে ডেকেছে, ঈশ্বর তাদেরকে সাহায্য করেছেন, তাদের কষ্ট থেকে ত্রাণ করেছেন। আর একইভাবে আজকের আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা আমরা প্রভু যীশুকে আমাদের জীবনে বিশ্বাস করেছি, যদি আমাদের জীবনে এরকম কোনো কষ্ট রয়েছে, সমস্যা রয়েছে, তাহলে বাইবেল আমাদেরকে কি বলছে? যেন আমরা ঈশ্বরের কাছে এসে ক্রন্দন করি। আমেন, হালেলুয়া। আপনি যদি জগতের মানুষের কাছে কাঁদেন, আপনার দুর্বলতার সুযোগ নেবে। হ্যাঁ, আপনার সামনে তো হয়তো একটু ভালো কথা বলবে, আপনার পিছনে তারা হাসাহাসি করবে, আনন্দ করবে, ওর এটা হয়েছে, ভালো হয়েছে।
আপনার ক্ষতি, আপনার অমঙ্গল, আপনার কষ্ট, আপনার চোখের জল তারা দেখে তারা খুশি হয়। সেই জন্য জগতের মানুষের কাছে না কেঁদে কার কাছে কাঁদতে হবে? ঈশ্বরের কাছে। আর সেই জন্য বাইবেল বলছে সংকটে তাহারা ঈশ্বরের কাছে ক্রন্দন করলো, আর ঈশ্বর তাদেরকে কষ্ট হতে ত্রাণ করলেন। আজকে জগতের মানুষের কাছে নয়, আপনাকে কাঁদতে হবে ঈশ্বরের কাছে। আপনার যে কষ্ট, যে সমস্যা, ঈশ্বরের কাছে কাঁদতে হবে। তিনি আপনার চোখের জল মুছে দিতে পারেন। আমেন। তিনি আপনার কান্না হাসিতে পরিণত করতে পারেন। সেই জন্য মানুষের কাছে নয়, জগতের কাছে নয়, যদি আমাদের জীবনে কোনো কষ্ট আছে, দুঃখ আছে, আমরা ঈশ্বরের কাছে কাঁদব। আজকে ঈশ্বরের কাছে আমরা যখন এসেছি, আমাদের দুঃখ, ব্যথা, কষ্ট, আমাদের আর্তনাদ আমরা ঈশ্বরের কাছে তুলে ধরবো। কেননা তিনি আমাদের চোখের জল মুছে দেবেন, তিনি আমাদের কান্না হাসিতে পরিণত করবেন। আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে আমাদের হৃদয়কে প্রস্তুত করি, তার আরাধনা, তার প্রশংসার মধ্যে আমরা যাই। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া। ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়ছে আস্তে আস্তে, শীত বাড়ছে। আপনার দেহেতে হয়তো ঠান্ডা লাগতে পারে, কিন্তু আপনার আত্মা যেন উত্তপ্ত থাকে। আমেন। যেন ওটা যেন ঠান্ডা না লাগে, সেই জন্য ওটার মধ্যে আগুন দেওয়ার প্রয়োজন আছে। যদি দেখছেন ধিমি আসছে, ওর মধ্যে তেল ঢালা প্রয়োজন আছে। আগুনের মধ্যে তেল ঢালে কি হবে? আরো তেতে উঠবে, আরো জ্বলে উঠবে। তো আমাদের হৃদয়ের মধ্যে স্বর্গের তেল ঢালা প্রয়োজন আছে, যেন আমাদের হৃদয় আরো উত্তপ্ত হতে পারে। আমেন। আসুন আমরা প্রভুর আগুন আমরা জ্বালাই আমাদের অন্তরে, যেন পবিত্র আত্মা আমাদের অন্তরে তিনি তেল ঢেলে দেন, যেন আমরা প্রভুর জন্য জ্বলতে পারি। জগতের কোনো বিষয় যেন আমাদের প্রেমকে, ঈশ্বরের প্রতি যে প্রেম, যেন সেটাকে ঠান্ডা করে না দেয়, যেন শীতল হয়ে না যায়। আসুন আমরা ঈশ্বরের কাছে আসি এবং আমরা তার আরাধনা, তার প্রশংসা করি। আমি কেমন করে তোমায় ডাকবো প্রভু, তুমি বলো আমাদের। আসলে গানের মাধ্যমে প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। Yeah.
জোরে করতাল দিয়ে তুমি আমাকে বাঁচাতে নিজের প্রাণ দিয়েছেন। তুমি ধন্য, তুমি জীবন্ত, তিনি আশ্চর্য কার্যকারী, তিনি আমাদের পরিত্রাতা, আমাদের উদ্ধার কর্তা। তিনি আমাদেরকে এত ভালোবেসেছেন, নিজের জীবনকে স্বেচ্ছায় বলিদান করেছেন। আপনি কি কখনো তা অনুভব করেছেন? আপনার জায়গায় কেউ মারা গেছে, আপনি এমন অন্যায় করেছেন যে মৃত্যুই আপনার একমাত্র প্রাপ্য, মৃত্যুই একমাত্র শাস্তি আপনার। এমন অন্যায় আপনি করেছেন, এমন ভুল আপনি করেছেন, এমন অপরাধ, এমন পাপ আপনি করেছেন যে মৃত্যুই তার একমাত্র শাস্তি। যদি কেউ আসে সেখানে আর তিনি বলেন যে তোমার শাস্তি আমি নিজের উপর তুলে নিচ্ছি, তোমাকে মরতে হবে না, আপনি দাঁড়িয়ে দেখছেন যে সেই ব্যক্তি আপনার সামনে মরছে, আর ওই শাস্তিটা আপনার পাওয়ার কথা ছিল, কিন্তু কেউ একজন তুলে দিচ্ছে সেই শাস্তি। আপনার কেমন লাগবে? প্রভু যিশু হচ্ছেন সেই ব্যক্তি যিনি বললেন তোমাকে মরতে হবে না, তোমার জায়গায় আমি মারা যাচ্ছি। আমেন। বাইবেলে পাপের বেতন মৃত্যু, পাপের বেতন মৃত্যু, আর সেই বেতন
প্রভু যিশু নিজের উপর তুলে নিয়েছেন, সেই শাস্তি নিজের উপর তুলে নিয়েছেন যেন আমরা বাঁচি, আমরা উদ্ধার পাই, আমরা পরিত্রাণ পাই, আমরা পাপের ক্ষমা পাই। আর সেই জন্য তিনি আমাদের জায়গায় প্রাণ দিয়েছেন। কেউ একজন মরেছে আপনার জন্য, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমাদের পাপের জন্য তিনি মরেছেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি জগতের পরিত্রাতা, তিনি জগতের উদ্ধারকর্তা, তিনি আমাদেরকে বাঁচাতে জগতে এসেছেন। হালেলুয়া। আসলে আমরা সেই ত্রাতাকে ভালোবাসি, সেই ত্রাতাকে গৌরব দিই, সেই ত্রাতাকে সমদল করি। যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন। তিনি যোগ্য আরাধনা পাওয়া, তিনি যোগ্য প্রশংসা পাওয়া। সমস্ত স্বর্গ তার প্রশংসা করছে, সমস্ত স্বর্গ তার আরাধনা করছে। এই কাজ করার জন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। কে যাবে পৃথিবীতে? কে যাবে? কে পাপীদের জন্য প্রাণ দেবে? আরে পবিত্র রক্তের প্রয়োজন, খাঁটি রক্তের প্রয়োজন। কে আছে? কে যাবে? কাউকে খুঁজে পাওয়া যায় না। যিশু বলেছেন, এই আমি, আমাকে পাঠাও। আমেন। এই যে আমি, আমাকে পাঠাও। যিশু আসলেন আমাদের জায়গায় মরতে, আমাদের শাস্তি তুলে নিতে। যদি তিনি না আসতেন আমরা কেউ উদ্ধার পেতাম না, কেউ পরিত্রাণ পেতাম না, আমরা কেউ অনন্ত জীবন লাভ করতে পারতাম না যদি না যীশু খ্রিস্ট এই জগতে আসতেন। হালেলুয়া। কি আপনি তাকে ভালোবাসবেন না? আপনি তাকে মহিমা দেবেন না? আপনি তাকে গৌরব দেবেন না? যখন আপনি সুযোগ পেয়েছেন তার আরাধনা করার, আপনি তা করবেন না? আপনি কি চুপ করে বসে থাকবেন? আমরা যখন স্বর্গেতে যাব, কতজন নিশ্চিত যে স্বর্গে যাচ্ছি? কতজন নিশ্চিত? কতজন নিশ্চিত যে স্বর্গে যাচ্ছি? শুনবো কি তুলবো না? এটা কিছু হাত তুলে রাখি। কতজন নিশ্চিত যে স্বর্গে যাচ্ছি? ও, এখানে সাহস করে দিয়ে সবাই তুলেছে। কেন যাবেন স্বর্গে? আপনি বলুন, কেন যাবেন স্বর্গে? বলুন, কেন যাবেন স্বর্গে? বলুন বলুন, কেন যাবেন স্বর্গে? হ্যাঁ, ফিরে যাবো, পাপ করেছি, পাপ আমাদের প্রভু যিশু কাঁধে নিয়ে আজ পরিত্রাণ পেতে স্বর্গে যাবো। বসুন। আচ্ছা, টেস্ট হোক, টেস্ট হোক একটু। কে বলুন, কে বলুন, কেন স্বর্গে যাবেন? কেন বলুন বলুন বলুন। কেন যাবেন স্বর্গে? স্বর্গদূত হয়ে যাবো। বলুন। আমরা যে মন পেলে অন্ধকার সমাজ থেকে আমরা দূরীভূত হয়ে এক জায়গায় এসেছি, তার আজ্ঞা, বাইবেলের আজ্ঞা সমস্ত পালন করেছি। সেই কারণের জন্য আমরা প্রত্যেকটা আমাদের জন্য অনেকটা কাছাকাছি। বসুন বসুন। প্রেম ভালোবেসে আমেন। যিশুকে বিশ্বাস করেছি বলে আমরা অনন্ত জীবন লাভ করেছি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদের এমন কোনো যোগ্যতা নেই, এমন কোনো ভালো কর্ম নেই যেটা করে আমরা দাবি করে বলতে পারি যে আমি স্বর্গে যাচ্ছি। কেবল একটি কাজ আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাসে হৃদয়ে গ্রহণ করা। আমেন। আর যখনই আমরা যিশুকে বিশ্বাসে হৃদয়ে গ্রহণ করেছি, তখনই একদম পাক্কা যে আমরা স্বর্গে যাচ্ছি। আমেন। হালেলুয়া। আসুন তার আরাধনা করতে চাই। প্রত্যেকে মন প্রাণ দিয়ে প্রভুর আরাধনা করবেন। আজকের মুখ খুলে প্রভুর আরাধনা করুন। আজকের আপনার হৃদয় দিয়ে তার আরাধনা করুন। দেখুন তিনি আপনার জীবনকে কিভাবে স্পর্শ করেন। দেখুন আজকের আপনি তার কাছ থেকে কি লাভ করেন। দেখুন আপনি কেমন ভাবে তার শক্তিতে ভরে যান।
Protek
করো যিশু আমরা তোমাকে চাই প্রভু তোমাকে চাই এই ঘরের কোনায় কোনায় তোমার উপস্থিতি চাই পবিত্র আত্মা তুমি এসো প্রত্যেক অন্তরে তুমি এসো ছুঁয়ে দাও প্রত্যেকজনকে তুমি প্রত্যেকজনকে স্পর্শ করো প্রত্যেকজনকে তুমি ছুঁয়ে দাও যিশু নামে হোলি স্পিরিট তুমি ছুঁয়ে দাও প্রভু ছুঁয়ে দাও যিশু নামে ছুঁয়ে দাও প্রভু তুমি ছুঁয়ে দাও প্রত্যেকজনকে যিশু নামে প্রভু তুমি স্পর্শ করো এই সময় তুমি প্রত্যেকের জীবনকে ছুঁয়ে দাও যিশু নামে যা কিছু বন্ধন রয়েছে দূরে যাও প্রত্যেকের জীবন থেকে সরে যাও প্রভু যিশু নামে হোলি স্পিরিট তোমার ফায়ারকে রিলিজ করে এখানে তোমার ফায়ারকে রিলিজ করে ভরে যা তোমার আত্মায় ভরে যা তোমার শক্তিতে ভরে যা তোমার আগুনে ভরে যা যিশু তোমার পবিত্রতা প্রভু তোমার শক্তি তোমার পরাক্রমে ভরে যা যিশু নামে Hallelujah Lord Jesus Hallelujah Lord Jesus Hallelujah এসো প্রভু এসো আমার কাছে এসো প্রভু যিশু এসো প্রভু যিশু আমার কাছে আপনার হৃদয় খুলে তাকে ডাকুন তুমি পরিত্রাতা তুমি জগতে Hallelujah.
আসবার সময় প্রার্থনা মধ্যে যায়। হালেলুয়া। পবিত্র 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 বাণীমনের সদাপ্রভু, সর্বপৃথিবী তোমার মহিমায় পরিপূর্ণ। প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ, আমি তোমায় প্রশংসা করি প্রভু। তোমার বাক্যানুসারে প্রভু তুমি আমাদেরকে আকর্ষণ করেছো প্রভু, তাই প্রভু আজকে তোমার কাছে আমরা আসতে পেরেছি। তোমায় ধন্যবাদ করি প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি তোমার উপস্থিতির জন্য প্রভু। কারণ তুমি প্রতিজ্ঞাবদ্ধ ঈশ্বর, তুমি তোমার বাক্যে বলেছো যেখানে 2 বা 3 জন আমার নামে মিলিত হয় সেইখানে আমি উপস্থিত আছি। তোমায় ধন্যবাদ করি প্রভু, তুমি উপস্থিত আছো প্রভু, এবং এই প্রার্থনা সবার প্রভু পূর্ব থেকে প্রভু, আগে থেকে প্রভু তুমি এখানে উপস্থিত, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। তোমায় ধন্যবাদ প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, তোমার যে প্রভু দাসেরা, তোমার যে কন্যারা প্রভু যারা তোমার কাছে এসেছে প্রভু, প্রত্যেকে প্রভু তুমি আশীর্বাদ করো, প্রত্যেকে প্রভু তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো প্রভু। তোমার সেই আত্মা দ্বারা, তোমার সেই ঐশ্বরিক শক্তি দ্বারা প্রভু, কারণ প্রভু তোমার বাক্য বলে পবিত্র আত্মা আসলে তোমার শক্তি প্রাপ্ত হবে। অনুরোধ করি প্রভু তোমার আত্মার পূর্ণতা দাও প্রভু। আমরা এসেছি শূন্য হয়ে প্রভু, আমরা ফিরে যাবো প্রভু পূর্ণতা নিয়ে প্রভু, কারণ তোমার বাক্য বলে, কারণ তাতেই সকলে তার পূর্ণতা হইতে আমরা সকলেই পূর্ণতা প্রাপ্ত হইয়াছি, অনুগ্রহের উপর অনুগ্রহ পাইয়াছি। হোলি স্পিরিট তোমার আত্মায় পরিপূর্ণ তুমি করো, প্রত্যেককে আশীর্বাদ করো, যার যার সমস্যা তোমার যে সময় দূর করো প্রভু। তুমি প্রার্থনা করি প্রভু আজকে আমাদের প্রত্যেকে মন্দিরে প্রভু হৃদয়ের মাঝে তুমি নেমে এসো, কারণ তোমার বাক্যে তুমি বলেছো কেউ যদি আমার রব শুনে দাঁত করে দেয় তবে তার হৃদয়ে প্রবেশ করিব, তার সহিত ভোজন করিব, সেও আমার সহিত ভোজন করবে। অনুরোধ করি প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়কে প্রভু আমরা আজ তোমাকে আহ্বান করছি, তোমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করো, আমাদের হৃদয়ের মধ্যে তোমার সামঞ্জস্য স্থাপন করো। বাকি অংশের ভার নাও। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের দান কর্তা পানের পালক প্রভু যিশুর নামে। আসো যিশু জোরে জোরে করতালি দে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমেন। বসি আমরা সবাই একটা জায়গায়। জয় যিশু সবাইকে। আমি পূর্ব বর্ধমান কাল্লা থেকে এসেছি, আমার নাম জয়ন্ত। তা আমার কালকে দুপুর থেকে অতিরিক্ত দাঁতে যন্ত্রণা হচ্ছিল, আর আমি তো মস্তির রয়েছি তারা এখানে যাবো, আমি কি করে আসবে, দাঁত যন্ত্রণা আমি উঠতেও পারছি না, কিছু করতেই পারছি না। তা আমি ওষুধ একটা খেয়েছিলাম মানে পিতাকে স্মরণ করে, তারপর তাও যন্ত্রণা আমার কমেনি। তা আজকে সকাল 9টা পর্যন্ত যন্ত্রণা হয়েছে, তাও আমি মানে আসছি পিতার এখানে। আমি যখন এইখানে পা দিয়েছি আমার দাঁত যন্ত্রণা একটু নেই, সম্পূর্ণ সুস্থ। জয় যিশু, সকলকে জানাই আমার জয় যিশু। এসেছি বাংলাপুর থেকে এসেছি, বাড়ি হচ্ছে বাঙালপুর, আর আমার নাম হচ্ছে অঞ্জনা। আর আমার সন্তানের শরীর খারাপ করেছিল, 12 বছরের ছেলে, গ্যাস্ট্রিক আলসার হয়েছিল। ডাক্তার বলেছিল ওকে সারা জীবন সেদ্ধ খেতে হবে, ওষুধ কোনো কাজ করেনি, রিপোর্টের পর রিপোর্ট, মাসে 5,500 টাকা ফি আর মাসে 10,000 টাকা শুধু ওষুধ, তাতেও কোনো সন্তান সুস্থ হয়নি। আমি প্রভু যিশুর কাছে যেতে, ও সন্তান সম্পূর্ণ সুস্থ, রিপোর্ট সবচেয়ে ভালো হয়েছে প্রভুর কাছে যেতে, আর ও সব কিছু প্রভুর দয়াতে যা কিছু খায় প্রার্থনা করে খায়, খুব সুন্দর আছে, আর পেটের যন্ত্রণাও হয়নি। ধন্যবাদ প্রভুকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় যিশু। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, বৌঠা বাড়ি। তো আমার সাক্ষী গত অক্টোবর মাসে রায়চকে তো স্যারের অনুষ্ঠানে, রিভাইজির অনুষ্ঠানে গিয়েছিলাম। তো সেখানে কি অনুষ্ঠানের শেষে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো খাওয়ার পরে কি আমার শাশুড়ি মা তো প্রায় আমার বিয়ে গেছে 21 বছর, তার আগে থেকে অনেক আগে থেকে কি পান খেত, দপ্তর পান খেত। তো দেখো সেই দিন খাওয়া দাওয়ার পরে স্যারের কাছে প্রার্থনা চাবে নেওয়ার জন্য স্যারকে বলছে যে স্যার আমি এই রোগ থেকে কেমন করে মুক্তি পাবো। তো আমার শাশুড়ি তখন কাঁধে পান করে রাখছে,
তখন শেয়ার আপনি ছিলেন? তো এই সাক্ষীটা সেখান থেকে যা হয়েছে, তো আবার ওই অক্টোবর মাসে আমরা এতে যাই বারুইপুরে উপবাসে প্রার্থনা যাই, সেখানেও তো সেই সাক্ষীটা শেয়ার করে। তাই আজ আমরা গত 1 মাসের অনুষ্ঠানে আসতে পারিনি। তো গতবারে আসার সুযোগ ছিল, কিন্তু মিটিংয়ে এত লোক ভর্তি আমরা সিট পাইনি, তো এবারে আসার সুযোগ পেয়েছি। তাই আজ প্রভুর কাছে আমরা ভালো রেখেছিলাম যে আমার শাশুড়িকে নিয়ে গিয়ে তারা প্রত্যেকে যেন আমার শাশুড়ির মতন নেশাগ্রস্ত থেকে ফিরে আসতে পারে। সেদিন থেকে আমার শাশুড়ি আর পান কখনো খায় নাই। পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন আমার পরিবর্তন হয়েছে। যিশুর জন্য আমি সাক্ষ্য দেব, যিশুর জন্য আমি সাক্ষ্য দেব, যিশুর জন্য আমি সাক্ষ্য দেব, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে। যে সঙ্গ ছিল আমার, যে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল আমার, যে সঙ্গ নাই, যে সঙ্গ ছিল আমার, যে সঙ্গ নাই, আমার পরিবর্তন হয়েছে। পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য, যিশু আমার পাপের জন্য, যিশু ক্রুশে মরিলেন। পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে, পরিবর্তন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে। আমার পরিবর্তন হয়েছে। প্রভু তার জীবনকে পরিবর্তন করেছে। আর আমি এই বিষয়টা অনেকগুলো প্রোগ্রামে আমি শেয়ার করেছি। আমেন। শুনেছেন তো আপনারা? আর সত্যি এটা খুবই আশ্চর্য, যখন মানুষের জীবন পরিবর্তনের সাক্ষ্য শুনি, আর সত্যি সেটা খুবই খুবই শান্তি, খুবই তৃপ্তি। প্রভু আশীর্বাদ করুন। এইভাবে আমাদের কাছে একটার পর একটা যে দৃষ্টান্ত, একটার পর একটা জীবন পরিবর্তন যে সাক্ষ্য প্রভু দেখতে দিচ্ছেন, যেন আমরা সেই মতো আমাদের জীবনকে পরিবর্তন করি। আমেন। হালেলুয়া। প্রভু প্রেজ দ্য লর্ড। নমস্কার সবাইকে, জয় যিশু। জয় যিশু। আমি শ্যামল কুমার মাঝি, উড়িষ্যা রাউরকেলা থেকে এসেছি। আমাদের জন্ম ওখানে, বাংলা বলতে কিছুটা অসুবিধা হতে পারে, তাহলে ক্ষমা করবেন। এখানে কোথাও থাকেন, মানে কেউ কোনো রিলেটিভ রয়েছে? এখানে আমাদের বাড়ি উদয়নারায়ণপুরে, মামা বাড়ি, আর নিজের বাড়ি জয়নগর। আচ্ছা। তো এখানে আমরা 10 বছর 5 বছর পরে একবার কখনো আসি, কোনো ঠিক নেই। আর আমি রেলে সার্ভিস করি। আমি রেলের ট্রেন মালগাড়ি চালাতাম, কিন্তু 2019 জুলাই মাসে 22 তারিখে ভোরবেলা 4:55 আমার গাড়ি লাল সিগন্যাল পার করে যায় এবং
অনেক অসুবিধা হয় এবং আমার চাকরি চলে যায়। আমাকে 1 মাস সাসপেন্ড করে রাখে, তারপরে 1.5 বছর আমাকে রিমুভ করে দেয় সার্ভিস থেকে। কিন্তু পাস্টার বাবুর যত প্রোগ্রাম আছে আমি সাবস্ক্রাইব করি। একদিন এমনি নেট চালাতে চালাতে পাস্টার বাবুর প্রোগ্রাম দেখলাম, দেখে আমাকে অনেক শান্তি পেলাম। আমি সাবস্ক্রাইব করলাম, তখন থেকে আমি ওনার ফলোয়ার্স আছি। আর চেষ্টা করি কোনোদিন ওনার প্রোগ্রাম যেন মিস না হয়। কিন্তু এখন 5 মাস হয়েছে, অনেক রকমের পরীক্ষা হয়েছে, স্পেশাল মেডিকেল, স্পেশাল সাইকো, স্পেশাল ট্রেনিং হওয়ার পরে গার্ডেন ডিস কলকাতা জিআরসিতে আবার হয়েছে। হওয়ার পরে আবার আমি চাকরিতে জয়েন করেছি। প্রভু যিশুর ধন্যবাদ, ওনাকে আমি সামনে রেখে ওনার উপস্থিতিতে আমি পড়াশোনা করতাম। আমি ভাবতাম আমি একা, আমি কি করে পড়বো, কিন্তু আমি ওনার উপস্থিতিকে সবসময় অনুভব করেছি। আর আমি ভাবতাম কি উনি আমার সম্মুখে আছেন। আর ওনার থেকে আমি সাহায্য পেয়েছি, ধৈর্য পেয়েছি, আর ক্ষমতা পেয়েছি, আর সব থেকে বড় আমি পেশেন্স পেয়েছি। অনেকবার ভেবেছি কি করে চলবে বড় ফ্যামিলি, অনেকবার মন করেছে সুইসাইড করে দিই, কিন্তু পাস্টার বাবুর প্রোগ্রাম সুইসাইড করা হচ্ছে বিরোধের লক্ষণ। এই জন্যে প্রভু যিশু আমার হৃদয় ক্ষমতা দিয়েছে, আর আমার শক্তি সামর্থ্য আমাকে প্রদান করেছে, আর আমাকে ধৈর্য দিয়েছে, যার কারণে আজকে আমি আগে বাড়তে পেরেছি। নমস্কার সবাইকে, আমি পাই আমি বিশেষ প্রথম বয়স করে আমার 30 বছর তো আগে থাকতাম, কোনো খাবার আমি খেতে পারতাম না, চান করতে পারতাম না, একদিনের জল খেতে পারতাম। আজকে যিশুকে পেয়ে আমিও খুব সুন্দর। আমার মামা শাশুড়ি যে দুটো বলে দিকে যিশুগুলো ধন্যবাদ বল, পিতা পরমেশ্বরকে ধন্যবাদ বল, তুই সুস্থ হয়ে যাবি। তাই আমি সুস্থ হয়ে গেছি। তারপরে আমার ভাই যখন চাকরি চলে গেল, আমি বলছি তুই এখানে একবার আয়, এখানে এসে আমরা একসাথে তাকে আমার বাড়িতে এসেছি, আমতায় বাড়ি। তো সবাই খুব কষ্ট হচ্ছিল তখন, চাকরি চলে যায়, মায়ের সব 7টা 10টা, আমরা 5 ভাই বোন, এক বোনকে আমরা বাঁচাতে পারলাম না। ও সেই এপ্রিল মাসে 2 স্বামী স্ত্রী ওরা মরে গেল। বলেছিলাম যে আয় যিশুর কাছে, তারা ওরা ধর্ম করে আজকে তারা উপরে চলে গেল। তাদের ছেলেমেয়েগুলো আছে, তো একটা ভাইকে পেয়ে আজকে ভাই চাকরি করতে শুনতে পেয়ে খুব আনন্দতে আছে। তো সবাইকে ভাই বোনদের সবাইকে নমস্কার। সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ করি প্রভু যিশুর নামে। প্রভু খুব সুন্দর আজকে আমাকে একটা সুযোগ করে দিয়েছে। তা আমার জীবনে একটা সাক্ষী, আমার ছেলে, বাক্যেতে লেখা আছে প্রভু যিশু অন্ধকে চক্ষু দান করেছিলেন। আমার জীবনে দেখা, আমার ছেলের তো এমনই শরীর খারাপ হয়েছিল, মৃত থেকে ঈশ্বর জীবিত করেছে। চোখে অন্ধ হয়ে গেছিল, চোখে দৃষ্টি পেয়েছে, চলতে পারতো না, চলতে শিখিয়েছে, বোবা ছিল, কথা বলতে পেরেছে। ঈশ্বর তাকে এত সুন্দর জীবন দিয়েছে, সবাই মারাই যাবে সেই ছেলে তো খুব সুন্দর, ঈশ্বরের আশীর্বাদে সুস্থ সুন্দর ভালো আছে। ঈশ্বরকে ধন্যবাদ করি। আর ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে, আমাদের টাকা যদি নাও থাকে, সে সন্তান সুস্থ হতে পারে। আমি 5000 টাকা নিয়ে একটা নার্সিং হোমে গিয়েছিলাম, খরচ হলো 4.5 লাখ টাকা। ঈশ্বর আশীর্বাদ করেছেন। আমার ছেলে তো খরচ করেও কিন্তু জীবন তো অনেকে পায়নি, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ছিল বলে আমার ছেলে খুব সুস্থ সুন্দর আছে। প্রভু আমাকে সব দিকে আশীর্বাদ, যে কথাটা বলছি গলাটাও বন্ধ করে দিয়েছিল, সেই গলাটাও ফিরে পেয়েছি প্রভুর আশীর্বাদে। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে জয় যিশু। পূর্ব মেদিনীপুর থেকে বাঁকাডাঙ্গা গ্রাম বলছি। আমার সাক্ষ্য হলো, আমি 8 বছর থেকে আমার স্টোন হয়ে গেছে, 8 বছর থেকে এটা আছে। তো আমি
খেতে পারতাম না। আমার মা না হলে দিখাই। তারপরে একসময় দাদা ভাই সবাই যখন প্রার্থনা অনেক দিন প্রার্থনা করতাম, দিয়ে তারপর দাদা ভাইকে চিনলাম, দাদা ভাই গিয়ে প্রার্থনা নিয়েছি, নিয়ে তারপরে সবাই প্রার্থনা, আমরা সবাই মিলে প্রার্থনা করতাম। যে আমার এতটা হয়ে গেছিল আমি কিছু করে খেতে পারি, সবাই আমাকে খাওয়াই দিত, যেখানে যাই না কেন। তো প্রভুর আসতে আমার এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, আর যেদিকে আছে আমি জানি আমার পুরোপুরি ঠিক হয়ে গেছে। ছেলের প্রভুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আছে সাথে ছেলের প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আনন্দ আনন্দ রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, সংসারে আনন্দ নগরে, সংসারে আনন্দ নগরে, চলে যাব রে। আসুন প্রত্যেকে নিজের জায়গায় বসি, আমরা সবাই বাদ দিতে যাব। আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রভু যিশুর সম্বন্ধে ভাববান। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব প্রভু যিশুর সম্বন্ধে ভাববান। প্রভু যিশু তিনি যে এই জগৎ এসেছিলেন এবং তার জীবন যে ওই বেথলেহেমের গোয়ালঘর থেকে শুরু হয়েছে তা নয়। আমরা অনেকে ভাবি যে প্রভু যিশুর জীবন শুরু হয়েছে ওই বেথলেহেমের গোয়ালঘর থেকে, কিন্তু তা নয়। বাইবেল বলছে তিনি একেবারে আদি থেকে রয়েছেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তার সম্বন্ধে আমরা দেখব যে ভাববান। ঈশ্বর বারে বারে তিনি ভাববানি করেছেন। প্রভু যিশুর জীবন ওই বেথলেহেমের গোয়ালঘর থেকে শুরু হয়েছে তা নয়। তিনি ছিলেন আদি থেকে, তিনি আদি থেকে ছিলেন এবং ঈশ্বর তাকে পাঠানোর জন্য তিনি বারে বারে ভাববানি করেছেন। বারে বারে আমরা গালাতীয় তার 4:4 পদ দেখি। গালাতীয় তার 4:4 পদ। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন। আমেন। কি বলছে? কাল সম্পূর্ণ হইলে পর ঈশ্বর আপনার নিকট হইতে তিনি আপনার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন। কাল সম্পূর্ণ হলে পর, এখানে একটা কালের কথা লেখা রয়েছে। কাল একটা সময়ের কথা লেখা রয়েছে। ঈশ্বর তিনি যুগ যুগ ধরে তিনি পরিকল্পনা করেছিলেন যে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠাবেন। যে যখন থেকে মানুষ পাপে পড়ে গেছে, যে দিন মানুষ পাপে পতিত হয়েছে, আদম এবং হওয়া যেদিন ঈশ্বর নিষিদ্ধ কাজ করেছে, সেই সব জ্ঞানের বৃক্ষের ফল খেয়ে ঈশ্বর অবাধ্য হয়েছে, পাপে পড়েছে, আর সেই দিন থেকে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি এই জগতে পাঠাবেন। হালেলুয়া। ঈশ্বরকে একটা সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে,
একটা কালের জন্য অপেক্ষা করতে হয়েছে। যতক্ষণ না সেই সঠিক সময়টা এসেছে ততক্ষণ পর্যন্ত ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠাতে পারেননি। তার মানে তাকে ধৈর্য ধরতে হয়েছে। এই জগতে পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠানোর জন্য ঈশ্বরকে ধৈর্য ধরতে হয়েছে। যদি ঈশ্বরকে ধৈর্য ধরতে হয় তার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য, প্রিয় বিশ্বাসী, আমার আপনার কতটা ধৈর্যের প্রয়োজন আছে। আমরা অনেক সময় একটুতেই খুব ব্যতিব্যস্ত হয়ে যাই, আমরা একটুতেই খুব হতাশ হয়ে যাই, আমরা একটুতেই খুব ভেঙে যাই। কিন্তু ঈশ্বরকে দেখে, ঈশ্বর তিনি একটা কালের জন্য অপেক্ষা করেছিলেন, একটা সময়ের জন্য অপেক্ষা করেছেন, যে সময় তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি এই জগতে মানব জাতিকে উদ্ধার করার জন্য পাঠাতে পারেন। অবশেষে সেই কালটা সম্পূর্ণ হয়েছিল। তিনি যুগ যুগ ধরে অপেক্ষা করছিলেন যে কখন তার পুত্রকে পৃথিবীতে পাঠাতে পারেন মানব জাতিকে উদ্ধার করার জন্য। কারণ মানব জাতি সে হারিয়ে গেছে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবাধ্যতা, তার পাপের জন্য, তার অধার্মিকতা, তার স্বেচ্ছাচারিতার জন্য সে ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেছে। আর ঈশ্বর সেই দিক থেকে পরিকল্পনা করেছেন যে আবার কিভাবে মানব জাতিকে তার কাছে অনন্তকালের জন্য ফিরিয়ে নিয়ে আসা যায়। আর ঈশ্বর এই কাজ করার জন্য তিনি অপেক্ষা করেছিলেন। আর সেখানে লেখা হচ্ছে কাল সম্পূর্ণ হলে পর। তার মানে সবকিছু কাল আছে। যদি আমরা উপদেশক করি, উপদেশক 3:1 থেকে 8 পদ, আমি চাই এটা সবাই পাঠ করব। উপদেশক 3 অধ্যায় 1 থেকে 8 পদ আমরা সবাই একসঙ্গে পাঠ করব। পেয়েছি আমরা সবাই? সবাই একসঙ্গে পাঠ করি, প্রত্যেকে প্রত্যেকে। ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের কাল ও মরণের কাল, রোপণের কাল ও রোপিত বীজ উৎপাদনের কাল, বধ করিবার কাল ও সুস্থ করিবার কাল, ভাঙিবার কাল ও গাঁথিবার কাল, রোদন করিবার কাল ও হাস্য করিবার কাল, বিলাপ করিবার কাল ও নৃত্য করিবার কাল, প্রস্ত নিক্ষেপ করিবার কাল ও প্রস্ত সংঘ করিবার কাল, আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করিবার কাল, অন্বেষণের কাল ও হারাইবার কাল, রক্ষণের কাল ও ফেরিয়া দিবার কাল, ছিড়িবার কাল ও শিখাইবার কাল, নীরব থাকিবার কাল ও কথা কইবার কাল, প্রেম করিবার কাল ও দেশ করিবার কাল, যুদ্ধের কাল ও সন্ধির কাল। আমেন। সব কিছু কাল আছে, সব কিছু সময় আছে, আর ঈশ্বর তিনি তার সময় মতো কাজ করে থাকেন। আর আমরা দেখি যে কাল সম্পূর্ণ হয়েছিল, তার মানে ঈশ্বর তিনি একটা সময়ের জন্য অপেক্ষা করছিলেন যেন তিনি সঠিক সময় তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে পাঠাতে পারেন। তিনি একটা কালের জন্য, একটা সময়ের জন্য অপেক্ষা করছিলেন। আমরা প্রত্যেকে এই কালের মধ্যে দিকে যাই। দেখেন আপনার জীবনে অনেক এরকম জোয়ার ভাটার মধ্যে একটা সময় চলে। কখন দেখবেন চারদিক থেকে আপনার জীবনে বিভিন্ন বিপদ আছড়ে পড়ছে। আবার দেখবেন হঠাৎ করে দেখবেন যে সবকিছু চলে গেছে আর যেন আপনি একটু শান্তিতে রয়েছে। সবকিছু একটা কাল রয়েছে। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারা তারা ধৈর্যশীল হয়। একটা সঠিক সময়ের জন্য তারা ধৈর্যশীল হয়। ঈশ্বর কাজ করেন সঠিক সময়। হালেলুয়া।
আমার আপনার ঘড়ি ভুল চলতে পারে, কিন্তু ঈশ্বরের ঘড়ি সবসময় সঠিক টাইমে চলে। আমেন। তিনি একটা কালের জন্য অপেক্ষা করছিলেন। যদি আমরা আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ পড়ি, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। আমেন। যখন আদম এবং হাওয়া তারা পাপ করেছিল, ঈশ্বর তিনি তাদেরকে এদেন উদ্যান বাগানে রেখেছিলেন। তিনি তার মতো করে সৃষ্টি করে তিনি এদেন উদ্যান বাগানে তাদেরকে রেখেছিলেন এবং সমস্ত পৃথিবীর দায়িত্ব আদমের উপর দিয়েছিল। আর শয়তানকে আমরা দেখি, সে সর্পের বেশ ধারণ করে সে হওয়াকে ভুলেছিল। আর ঈশ্বর যে গাছের ফল দিতে বারণ করেছিল, সেই গাছের ফল সে খেয়েছিল এবং সে তার স্বামীর জন্য রেখে দিয়েছিল, আদমের জন্য রেখে দিয়েছিল, এবং সে আদমকেও খাইয়েছিল। আর যখনই তারা এই গাছের ফল খেয়েছিল, তখনই তারা ঈশ্বরের উপস্থিতি থেকে হারিয়ে গেছিল। তারা প্রথমে দেখলো যে তারা উলঙ্গ। এতদিন তারা উলঙ্গ ছিল, এতদিন তারা বুঝতে পারেনি যে ঈশ্বরের মহিমা তাদেরকে বেষ্টন করেছিল, যেহেতু তারা পবিত্র ছিল। যখনই তারা ঈশ্বরের বিরুদ্ধে গেল, তখন তারা ঈশ্বরের সেই মহিমাকে তারা হারিয়ে ফেলল। তখনই তাদের পাপের চক্ষু খুলে গেল। আর ঈশ্বর তিনি যখন আসলেন, তখন ঈশ্বর যখন আসেন আদম হাওয়ার সঙ্গে সাক্ষাৎ করতে, তখন আদম হাওয়া হয়তো দৌড়ে আসে ঈশ্বরের কাছে। কিন্তু সেই দিনে আদম দৌড়ে আসেন ঈশ্বরের কাছে। ঈশ্বর এসে খুঁজছেন আর ডাকছেন, আদমকে দেখতে না পেয়ে, আদম তুমি কোথায়? আর আদম বলছে, এই তো আমি এই গাছের আড়ালে লুকিয়ে আছি। আরে এর আগে তো তুমি আমাকে থেকে লুকাওনি, আর এর আগে তুমি আমাকে থেকে ভয় পেয়ে পালিয়ে যাওনি, এর আগে তুমি আমার কাছে দৌড়ে আসতে, আমার সঙ্গে সহযোগিতা করতে, কিন্তু আজকে তোমার কি হয়েছে? তাহলে আমি যে গাছের ফল খেতে বারণ করেছিলাম, সেই গাছের ফল তুমি খেয়েছো। আদম বলছে, ওই নারী যে আমাকে দিয়েছে, ওই নারী আমাকে দিয়েছে, তাই আমি খেয়েছি। ঈশ্বর নারীকে জিজ্ঞাসা করছে, ওই সাপ আমাকে দিয়েছে, তাই আমি খেয়েছি। একে অন্যের উপরে তাই চাপি দিল, একে অন্যের উপরে সেই পাপের বোঝাটা চাপি দিল। আমি নিরপরাধ, ও পাপ করেছে, ওর জন্য আমি হয়েছি। বিশ্বাসী, যদি আমরা কোনো পাপ করি, ঈশ্বর চান যেন সঙ্গে সঙ্গে আমরা স্বীকার করে অনুতাপ করে তার কাছে ফিরে আসি। আমেন। যদি সেই দিনে আদম যদি সে তার পাপকে স্বীকার করতো, তাহলে হয়তো ঈশ্বর তাদেরকে হয়তো ক্ষমা করে দিতেন। আমেন। কিন্তু সে সঙ্গে সঙ্গে দায় চাপিয়ে দিল তার স্ত্রীর উপরে, আর হাওয়া দায় চাপিয়ে দিল স্বামীর উপরে। তার মানে তাদের কোনো অপরাধ ছিল না, তারা ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করেছিল, পাপ করেছিল। আর যখনই তারা পাপ করেছিল, ঈশ্বর সেই দিনে ভাববাণী করেছিলেন যে তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠাবেন। হালেলুয়া। ওই এডেন উদ্যান বাগানে যখন পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া যখন প্রথম পাপে পতিত হয়েছিল, আর সেই দিনেই ঈশ্বর ভাববাণী করেছিলেন যে আমি আমার পুত্রকে পাঠাবো। আমেন। এখানে লেখা আছে, দেখুন, আর আমি তোমাতে ও নারীতে তোমার বংশ তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। এখানে ঈশ্বর বংশের কথা বলছে। বংশ মানে আদম এবং হাওয়ার বংশের মধ্য থেকে একজন আসবে, আর যে এসে ওই সর্প তার মস্তককে থেতলে দেবে। শয়তান যে সাপের বেশ ধারণ করে হাওয়াকে ভুলিয়েছে, মানব জাতিকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করেছে, আর একজন আসবে তার বংশ থেকে, যে এসে ওই শয়তানের মস্তকে চূর্ণ করে দেবে। হালেলুয়া। আর এখানে মসিহ সম্বন্ধে ঈশ্বর প্রথম ভাববাণী করে। আমেন। মসিহ আসবে, পরিত্রাতা আসবে, ত্রাণকর্তা আসবে, যিনি এসে শয়তানের মস্তকে চূর্ণ করবে। ঈশ্বর এখানে প্রথম ভাববাণী করলেন, আর সেই ভাববাণী তিনি বারে বারে করেছেন। এই ভাববাণী পূর্ণ হওয়ার জন্য ঈশ্বরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে সঠিক সময়ের জন্য। আমেন। হালেলুয়া। আমরা দ্বিতীয় বিবরণ দেখি,
তার 18 থেকে 19 সেখানেও ঈশ্বর ভাববাড়ি করছেন। দ্বিতীয় বিবরণ তার 18 অধ্যায় 18 থেকে 19 পদ। আমি উহাদের জন্য উহাদের ভাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ্য এক ভাববাদী উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব, আর আমি তাহাকে যাহা যাহা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবে তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে তাহার কাছে আমি পরিশোধ লইব। আমেন। ঈশ্বর এখানেও ভাববাণী করছেন যে উহাদের ভাতৃগণের মধ্য হইতে তোমার সাদৃশ্য এক ভাববাদী উৎপন্ন করিব, তাহার মুখে আমার বাক্য দিব ও আমি তাহাকে যাহা যা আজ্ঞা করিব তাহা তিনি উহাদিগকে বলিবেন। আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন তাতে যে কেউ কর্ণপাত না করিবে তাহার কাছে আমি পরিশোধ লইব। এখানেও আমরা দেখি যে ঈশ্বর ভাববাণী করছেন তোমার ভাতৃগণের মধ্যে থেকে আমি একজন ভাববাদী উৎপন্ন করব। প্রভু যিশুর সম্বন্ধে এখানেও ভাববাণী ঈশ্বর করছেন যে তিনি সেই মসিহকে পাঠাবেন, যিনি এসে আমাদের পাপ, আমাদের শাস্তি, আমাদের অভিশাপ নিজের উপরে তুলে নেবেন এবং আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পাবো, উদ্ধার পাবো, রক্ষা পাবো। আর সেই জন্য ঈশ্বর এখানেও তিনি ভাববাণী করছেন। আমরা দেখি যে প্রভু যিশুর যে জন্ম হবে বেথলেহেমে, আর সেই সম্বন্ধেও ঈশ্বর আগে থেকে ভাববাণী করছেন। যিশু কোথায় জন্ম ছিল? বেথলেহেমে। কোথায় জানি তো সকলে? কে জানি না হাত তুলি, কে জানি না হাত তুলি। যিশু জন্ম কোথায় ছিল? বেথলেহেমে। এটা ঈশ্বর আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন যে মসিহ কোথায় জন্মাবে, কি অবস্থায় জন্মাবে, কি পরিবেশের মধ্যে জন্মাবে, ঈশ্বর আগে থেকে তিনি ভাববাণী করে রেখেছিলেন। আমরা মিখা তার 5:2 পদ দেখি। মিখা 5:2 পদ। আর তুমি হে বেথলেহেম ইফ্রাতা, তুমি জিহুদিয়ার সহস্রগণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা, তোমা হইতে ইসরায়েলের মধ্যে কর্তা হইবার জন্য আমার উদ্দেশ্যে এক ব্যক্তি উৎপন্ন হইবে, প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। আমেন। যে হে বেথলেহেম ইফ্রাতা, বেথলেহেম কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। বেথলেহেম কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। বেথলেহেম কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। আর এই বেথলেহেমকে ঈশ্বর মনোনীত করে এই বেথলেহেমে তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি যে পাঠাবেন, যিনি মসিহ হবেন, যিনি ত্রাণকর্তা হবেন, তার জন্ম হবে বেথলেহেমে। আর ঈশ্বর তিনি আগে থেকে ভাববাণী করলেন। প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। একেবারে সবকিছু সৃষ্টি হওয়ার আগে তিনি ছিলেন। প্রভু যিশুর জীবনে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে তিনি যখন রক্ত মাংসের দেহ নিয়ে এসেছিলেন তখন ওই বেথলেহেমের গোয়াল ঘর থেকে তার জীবনী শুরু হয়েছিল। কিন্তু বাইবেল বলছে প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। আমেন। যিনি অলরেডি ছিলেন তাকে কেউ সৃষ্টি করতে পারে না। আমেন। যিনি অলরেডি ছিলেন তাকে কেউ সৃষ্টি করতে পারে না। যিশু তিনি ছিলেন। যখন জেরুজালেম মন্দিরে পণ্ডিতদের সঙ্গে তার যারা শাস্ত্র পণ্ডিত ছিল তাদের সঙ্গে যখন বাদ উৎপাদ হচ্ছিল তখন তিনি বলছিলেন যে আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। আরে যুবক, বালক, তোমার বয়স এখন 50 নয়, আর তুমি বলছো কিনা যে আব্রাহামের জন্মের পূর্বাবধি আমি আছি। যিশু কি বলতে চাইছিলেন? কি বলতে চাইছিলেন? মিখাতে লেখা হয়েছে প্রাক্কাল হইতে অনাদিকাল হইতে তাহার উৎপত্তি। তিনি ছিলেন, আর যেটা আছে সেটাকে কেউ সৃষ্টি করতে পারে না। যিশু এই জগতে এসেছিলেন ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। তিনি ছিলেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি ছিলেন। আর এখানে ঈশ্বর এই ভাববাণী করছেন যে হে বেথলেহেম ইফ্রাতা, তুমি জিহুদার
সহস্রকণের মধ্যে ক্ষুদ্র বলিয়া অগণিতা, তোমাকে কেউ গণনা করে না, তোমাকে কেউ হিসাবের মধ্যে রাখে না, তোমাকে কেউ প্রাধান্য দেয় না, কিন্তু তোমার মধ্যে থেকে আমি সেই ভাবাদিক উৎপন্ন করব, আমি তোমার মধ্যে থেকে সেই মসীহকে উৎপন্ন করব, আমি তোমার মধ্যে থেকে জগতের মধ্যে সেই পরিত্রাতাকে নিয়ে আসবো। তুমি কোন অংশে ক্ষুদ্র নও। কত অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। এখানে যখন যাকব সে তার ভাইকে ঠকিয়ে যখন তার মামার পালিয়েছিল, আর এই জায়গাতে সে একটা পাথরের মাথা রেখে ঘুমিয়ে গেছিল, আর এখানে সে দর্শন পেয়েছিল যে একটা স্বর্গ থেকে একটা সিঁড়ি নেমে এসেছে, আর সেই সিঁড়ির মধ্যে থেকে দূতেরা ওঠা নামা করছে। যখন জাকবের ঘুম ভেঙে গেল, তখন জাকব বলছে, আরে ঈশ্বর এখানে আছে, আর তিনি সেখানে বলেন এটা হচ্ছে ঈশ্বরের গৃহ। হালেলুয়া, হালেলুয়া। আর সেখান থেকে নাম এসেছে বেথলেহেম, বৈথেল থেকে এসেছে বেথলেহেম। বেথলেহেম কথা হচ্ছে ঈশ্বরের গৃহ, যেখানে ঈশ্বর আছে। প্রভু শ্রী খ্রিস্ট তিনি এই বেথলেহেমে জন্মগ্রহণ করলেন। তিনি জগতের পরিত্রাতা, জগতের উদ্ধারকর্তা, তিনি জগতে আসবেন, আর ঈশ্বর তিনি বারে বারে তিনি ভাববাণী করছেন, বারে বারে। হঠাৎ করে তিনি এসে হাজির হননি, হঠাৎ করে তিনি প্রকাশ পাননি, কিন্তু আগে থেকে ঈশ্বর তিনি পরিকল্পনা করেছেন এবং বারে বারে তিনি ভাববাণী করেছেন। কোথায় তার জন্ম হবে, কেমন ভাবে তিনি কাজ করবেন, কিভাবে তিনি কথা বলবেন, কিভাবে তিনি নিজেকে প্রকাশ করবেন, কিভাবে তিনি পরিত্রাণ করবেন, কিভাবে তিনি বেঁচে উঠবেন, কিভাবে পাপের পরিত্রাণ দেবেন, কিভাবে পাপের ক্ষমা দেবেন, কিভাবে রোগ থেকে মুক্ত করবেন, কিভাবে রোগী থেকে সুস্থ করবেন, আগে থেকে তার সম্বন্ধে খুঁটি নাটি সমস্ত ভাববাণী করা হয়েছে। যিশু সত্য, আমেন। যিশু সত্য, তিনি পরিত্রাতা, সেই জন্য তিনি দাবি করে বলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তিনি দাবি করেন যে যিশুকে পায় সে জীবন পায়, যে যিশুকে পায় সে অনন্ত কাল ধরে বেঁচে থাকে, যে যিশুকে পায়। কারণ যিশু হলেন পথ, যিশু হলেন সত্য এবং যিশু হলেন জীবন। তিনি হঠাৎ করে সে হাজির হননি, কিন্তু তিনি আসার আগে ঈশ্বর বারে বারে সেই মসীহ সম্বন্ধে তিনি ভাববাণী করেছেন। আমেন। যিশুর জন্ম হবে দাউদ কুলে, সেটাও ঈশ্বর ভাববাণী করেছেন। আমরা যিশায় ভাবাদি 11 অধ্যায় 1 থেকে 2 পদ পড়ি। যিশায় ভাবাদি 11 অধ্যায় 1 থেকে 2 পদ আমরা পড়ি। আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবে। আর সদাপ্রভুর আত্মা, প্রজ্ঞা ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করিবে, আর তিনি সদাপ্রভুর ভয়ে আমোদিত হইবেন। আমেন। যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে, এখানে ভাববাণী করেছে, তাহলে দাউদ কুলে প্রভু যিশুর জন্ম হবে। দাউদের বাবার নাম ছিল যিশয়। দাউদের বাবার নাম কি ছিল? যিশয়। বলছে যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হবে। এখানে যে পল্লব নির্গত হওয়ার কথা বলা হচ্ছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট। তার জন্ম হবে দাউদ কুলে। দাউদ কুলে তাকে জন্মাতে হবে। সেজন্য যিশুকে কি বলা হয়, যখন রোগীরা, অসুস্থ ব্যক্তিরা তারা যিশুর কাছে আসতো, তারা তখন চিৎকার করে প্রার্থনা করতো, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করো। তার জন্ম হয়েছিল দাউদ। ঈশ্বর আগে থেকে এটাকে ভাববাণী করেছে, তার জন্ম হবে দাউদ। যে জায়গাতে জন্মাবে সেই স্থানটা না হবে বেথলেহেম, যে কুলে তার জন্ম হবে সেটা হচ্ছে দাউদপুর। হালেলুয়া। এবং তার জন্ম হবে কুমারীর গর্ভে। আমরা যিশায় ভাবাদি বলি তার 7-14 পদ। যিশায় ভাবাদি তার 7-14 পদ। অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম
ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আমেন। যিশুর জন্ম হবে কুমারীর গর্ভে, যেটা মানুষের চিন্তার অতীত, মানুষের শক্তির অতীত, এই জগতের নিয়মের বিপরীত। যিশুর জন্ম হবে, এটা হচ্ছে চিহ্ন। এক কুমারী গর্ভবতী হবে, এক পুত্র সন্তানকে জন্ম দেবে, আর তার নাম রাখা হবে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। হালেলুয়া। এক কুমারীর গর্ভে জন্ম হবে। কুমারীর গর্ভে কোন সন্তান জন্মাতে পারে? একটা বীজ না হলে একটা চারা গাছ জন্মাতে পারে না। একটা শিশুকে জন্মগ্রহণ করতে হলে এক শুক্রাণুর প্রয়োজন আছে। আর সেই জন্য ঈশ্বর আদমের জন্য হওয়াকে সৃষ্টি করেছেন, যেন তারা বংশ উৎপন্ন করতে পারে। এটা হচ্ছে জগতের নিয়ম, জগতের নিয়ম। একটা শিশুকে জন্মগ্রহণ করতে হলে তাহলে স্বামী স্ত্রী তাদের শারীরিক রিলেশনের প্রয়োজন আছে। স্ত্রীর গর্ভে একটা পুরুষের বীজের প্রয়োজন আছে, তবে সেখান থেকে একটা শিশু জন্মাতে পারে। কিন্তু যিশুর জন্ম হবে পবিত্র আত্মার শক্তি। হালেলুয়া। পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হবে। আর ঈশ্বর আগে থেকে এই ভাবনা করলেন যে তার জন্ম হবে এক কুমারীর গর্ভে, যে কুমারীর সঙ্গে কোন পুরুষের কোন পরিচয় হবে না, কোন শারীরিক সম্পর্ক হবে না। সেই তখন কুমারীর গর্ভে মসিহের জন্ম হবে। আর এটা হবে চিহ্ন, যিনি জগতের উদ্ধারকর্তা, যিনি জগতের পরিত্রাতা, এটা হবে তার চিহ্ন। এক কুমারী গর্ভবতী হবে, সে পুত্র সন্তানকে জন্ম দেবে। সেই জন্য মরিয়ম যখন সে তার কাজকর্মে ব্যস্ত, আর তখন স্বর্গের দূত তাকে দর্শন দিয়ে বলছে যে মরিয়ম, তুমি ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়েছো, আর দেখো তুমি গর্ভবতী হবে, তুমি এক পুত্র প্রসব করবে এবং তার নাম রাখবে যিশু। হালেলুয়া। মরিয়ম বলছে কি করে সম্ভব? আমার তো কোন পুরুষের সঙ্গে কোনো বিয়ে হয়নি, আমার তো কোন পুরুষের সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, আর এটা কি করে সম্ভব? যে পবিত্র আত্মা তোমার উপরে আসবে, আর এই পবিত্র আত্মার শক্তিতে তুমি গর্ভবতী হবে এবং এক পুত্র সন্তানকে জন্ম দেবে। সবথেকে অলৌকিক কথা, যিশু জন্ম হয়েছিল কুমারী। কেন? যেন তার রক্তের মধ্যে কোনো পাপ না থাকে। সেই জন্য একটা কুমারীর গর্ভে তার জন্ম হওয়ার প্রয়োজন ছিল। যদি যোসেফ এবং মরিয়মের দ্বারা যদি যিশুর জন্ম হতো, তাহলে যিশুর শরীরের মধ্যে যে রক্ত, সেই রক্ত খাঁটি হতো না, সেই রক্তের মধ্যে পাপ। কারণ সন্তানের দেহে পিতার রক্ত থাকে, আর এইভাবে বংশ পরম্পরায় আমরা পাপকে বহন করে চলেছি। পিতার রক্ত পুত্রের গায়ে, তার রক্ত তার সন্তানের গায়ে, তার রক্ত তার সন্তানের গায়ে, এইভাবে বংশ পরম্পরায় আমরা পাপকে বহন করে চলেছি। আমরা জন্মসূত্রে পাপী, তাই কিছু কিন্তু একটাতে তাও হচ্ছে পাপে আমার জন্ম হইয়াছে, পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছিলেন। আমেন। তার মানে যখন মাতৃ জঠরে একটি শিশু থাকে, তখন থেকেই সে পাপী, যেহেতু তার পিতার রক্ত তার দেহের মধ্যে রয়েছে, সেই জন্য সে জন্মসূত্রে পাপী। তাই যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয়, তাকে শেখাতে লাগে না রাগ কি, ক্রোধ কি, হিংসা কি, ঈর্ষা কি, অটোমেটিক্যালি সেটা তার নেচারের মধ্যে প্রকাশ পায়। তার কারণ সেটা জেনেটিক্যাল, সেটা সে তার পিতার কাছ থেকে পেয়েছে। আর এইভাবে জন্মসূত্রে আমরা পাপী। যদি মরিয়ম এবং যোসেফের দ্বারা যিশু জন্ম হতো, তাহলে সেই রক্ত আমাকে আপনাকে পৃথিবীর কোন পাপীকে পরিত্রাণ করার ক্ষমতা রাখতো না। সেই জন্য যিশুর জন্ম হওয়ার প্রয়োজন ছিল একটা কুমারীর গর্ভে এবং পবিত্র আত্মার শক্তিতে। সেই জন্য যিশুকে কি বলা হয়? ঈশ্বরের পুত্র। কি বলা হয়? ঈশ্বরের পুত্র। তার কারণ পবিত্র আত্মার শক্তিতে যিশু জন্ম হয়েছিল। তার মানে ঈশ্বরের বীজ, ঈশ্বরের বীজ তার গর্ভের মধ্যে ঈশ্বর দিয়েছিলেন, যেন সেখান থেকে তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট জন্মাতে পারে। সেই জন্য যিশু ঈশ্বরকে পিতা বলে রেখেছে। আমেন। যিশু ঈশ্বরকে কি বলে রেখেছে? পিতা। এই জন্য তিনি তাকে পিতা বলে রেখেছেন। হ্যাঁ, সবাই ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারে, কিন্তু যিশু দাবি করেছেন
আমি আমার পিতাকে যা বলতে শুনি তাই বলি, আমি আমার পিতাকে যা করতে দেখি আমি তাই করি। আরে ছেলেমেয়েরা তো বাবা মাকেই অনুসরণ করবে, তারা তার বাবাকে যা করতে দেবে তাই করবে। যিশু বলছে আমি আমার বাবাকে যা করতে দেখেছি আমি তাই করি। হালেলুয়া। তিনি রোগীদেরকে সুস্থ করেন, আমিও সুস্থ করি। তিনি রোগীদেরকে উদ্ধার করেন, আমি উদ্ধার করি। তিনি পাপীদের পাপকে ক্ষমা করেন, তাই আমি পাপকে ক্ষমা করি। আমি আমার পিতাকে যা করতে দেখি আমি তাই করি। আরে সন্তান তো বাবা মাকে দেখেই শিখবে। যদি বাবা মদকে চলতে চলতে বাড়িতে ঢোকে আর ছেলে সেগুলো দেখে, ওটাই শিখবে। যদি বাড়িতে বাবা মা অশান্তি করে, ঝগড়া করে, গালমন্দ করে, ছেলে মেয়ে ওটাই শিখবে। আপনি যা করবেন সেই ছাপটা আপনার সন্তানের জীবনে পড়বে, আপনার পরিবারের উপরে পড়বে। কিন্তু যদি আপনার ছেলেমেয়েরা দেখে আপনি বাইবেল নিয়ে প্রার্থনায় যাচ্ছেন, আপনার ছেলেমেয়েরা তাই করবে। হালেলুয়া। বাচ্চার কাছে তার জীবনের প্রথম হিরো হচ্ছে তার বাবা। হালেলুয়া, হালেলুয়া। প্রথম হিরো হচ্ছে তার বাবা। বাবা যদি হাতবাদ করে প্রার্থনা করে, দেখবেন বাচ্চাটাও শিখে গেছে, সেও এসে হাতবাদ করে প্রার্থনা। তারা অনুসরণ করে, তারা দেখে, তারা শেখে সেগুলো। কিন্তু যদি সেগুলো না দেখে ওই ছেলেমেয়েরা, বাচ্চারা যদি দেখে যে বাবা মা গালমন্দ করছে, ঝগড়াঝাটি করছে, ঈর্ষা করছে, অন্যকে ক্ষমা করছে না, অন্যকে ভালোবাসছে না, অন্যকে সম্মান করছে না, তাদের মধ্যে ঝগড়া, অশান্তি, ক্রোধ, ঈর্ষা, দলাদলি, এই পরিবেশের মধ্যে সে বড় হচ্ছে, তার মানে সেও সেটা করবে। হালেলুয়া, হালেলুয়া। এক বাবা তার ছেলেকে এভাবে শেখায়। আমি এরকম একজনের পরিবারের কথা জানি। সেই ছেলেটা, সেই বাবা কি করে, যখনই কোনো দরিদ্র ব্যক্তিকে দেখে সেই বাবাটা দেয় না, সে কি করে, তার বাচ্চার হাত দিয়ে সেই দরিদ্রকে কিছু হেল্প করে। আর যখন সে বড় হয়েছে তখন তার নেচারটা এরকম হয়ে গেছে, কোনো দরিদ্র ব্যক্তি দেখলে তাকে সে গিয়ে হেল্প করে, সাহায্য করে। সে কোথা থেকে শিখেছে? তার বাবার কাছ থেকে। বিশ্বাসী, আপনি আপনার ছেলেমেয়ের কাছে একটা রোল মডেল হতে পারেন। আমেন, হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছে আমি আমার পিতাকে যা করতে দেখি আমি তাই করি, যা বলতে শুনি তাই বলি, আমি নিজে থেকে কিছু করি না। যিশু ঈশ্বরকে স্বীকার করে দিয়েছেন, তার কারণ তার জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে, অর্থাৎ ঈশ্বরের বীজ যিশুর মধ্যে ছিল। সেই জন্য যিশু যখন পাপীদের পাপকে ক্ষমা করেছিলেন, যদি আপনি মার্ক 2 অধ্যায় পড়েন, সেখানে যিশু একজন পক্ষঘাতী পাপকে তিনি ক্ষমা করেছিলেন। আর সেখানে যারা ব্যবস্থাবেত্তা, যারা ফরিসি, যারা দাঁড়িয়ে ছিল, আর তারা এইভাবে আলোচনা করছে, আরে এ যে ঈশ্বর নিন্দা করছে, একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কি আছে যে পাপী পাপকে ক্ষমা করতে পারে? এ যে ঈশ্বর নিন্দা করছে। আসলে তারা বুঝতে পারেনি। যিশু বলছেন মনুষ্যপুত্রের ক্ষমতা আছে মানুষের পাপকে ক্ষমা করা। আমেন। সেই জন্য আমি এই পক্ষঘাতীকে বললাম তোমার পাপ ক্ষমা করা। তার ক্ষমতা আছে পাপকে ক্ষমা করা, তার কারণ ঈশ্বর পাপ ক্ষমা করেন, আর তার পুত্রেরও ক্ষমা আছে পাপকে ক্ষমা করা। আরে ঈশ্বরের পুত্র তো ঈশ্বরই হবে। একটা কুকুরের বাচ্চাকে কি বলা হয়? কুকুর। একটা শুকরের বাচ্চাকে কি বলা হয়? শুকর। একটা গরুর বাচ্চাকে কি বলা হয়? গরু। আরে ঈশ্বরের বাচ্চাকে ঈশ্বরই বলা হবে। হালেলুয়া। তিনি হলেন ঈশ্বর। সেই তিনি দাবি করেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, আমি আর পিতা এক। যিশু এই জগতে এসেছিলেন অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতে, যে ঈশ্বরকে মানুষ কখনো চোখে দেখেনি, যে ঈশ্বরকে মানুষ কখনো ভাবতে পারে না, পরিকল্পনা করতে পারে না, সেই অদৃশ্য ঈশ্বরকে প্রকাশ করতে প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছেন। তার আসার আগে ঈশ্বর বারে বারে ভাবনা করেছেন। হঠাৎ করে তার জীবন বৈজ্ঞান থেকে শুরু হয়নি, প্রাক্কাল থেকে, অনাদিকাল থেকে তিনি ছিলেন। তাকে কেউ
সৃষ্টি করতে পারে না। তিনি আমার আপনার পরিত্রাতা, তিনি স্বর্গ থেকে এই মর্তে এসেছেন যেন প্রত্যেকটা পাপী উদ্ধার পেতে পারে, প্রত্যেকটা পাপী তার পাপের ক্ষমা পেতে পারে, আমি আপনি যেন অনন্ত জীবন লাভ করতে পারি, স্বর্গে পৌঁছাতে পারি। আর সেই জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। আর ঈশ্বর তার আসার আগে তিনি বারে বারে ভাববাণী করেছেন, বারে বারে। আপনি কি সেই ভাবনাকে বিশ্বাস করেন? আপনি কি সেই ভাবনাকে গ্রহণ করেন? আপনি কি সেই ভাবনার উপর আস্থা রাখেন? যিশু বলেন প্রতীক দেখো মসিহ, তিনি হলেন সেই পরিত্রাতা। যিশায় তার 9:6 পদ বলি, যিশায় তার 9:6 পদ। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। যিশু এখানে কতগুলো নাম লেখা আছে? আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। মুখস্থ করুন এই শব্দগুলোকে, এই শব্দগুলোকে মুখস্থ করুন, আন্ডারলাইন করুন নিচে, মুখস্থ করুন। আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। প্রত্যেকে বলি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। যখন আপনি প্রভুর প্রশংসা করবেন, আরাধনা করবেন, এই শব্দগুলোকে ব্যবহার করে তার প্রশংসা করুন। তিনি যে আসবেন এবং তিনি যে কর্তৃত্বের সঙ্গে কাজ করবেন, আর সেই সম্বন্ধে এখানে ভাববাণী করা রয়েছে। বলছে তারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে। তিনি এই জগতে এসে যে কর্তৃত্বের সঙ্গে কাজ করবেন, তিনি সমুদ্রকে ধমক দেবেন, সমুদ্র শান্ত হয়ে যাবে। তিনি ঝড়কে ধমক দেবেন, ঝড় শান্ত হয়ে যাবে। তিনি মন্দ আত্মাকে ধমক দেবেন, বেরিয়ে যাবে। তিনি রোগীকে ধমক দেবেন, রোগ সুস্থ হয়ে যাবে। আর এটা আগে থেকে ভাববাণী করা ছিল, কারণ এখানে লেখা রয়েছে তার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকবে। তিনি এসে কিভাবে কাজ করবেন সেই সম্বন্ধে আগে থেকে ভাববাণী করা রয়েছে। হালেলুয়া। যিশু এসে অলৌকিক কাজ করবেন, আর এটা আগে থেকে ভাববাণী করা রয়েছে। আমরা যিশায় 61 এবং 2 পদ পড়ি। যিশায় ভাববাণী 61 অধ্যায় 1 এবং 2 পদ। প্রভু সদা প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদা প্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নাত্মকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদা প্রভুর প্রসন্নতা বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি। আমেন। যিশু সম্বন্ধে এখানে ভাববাণী করা হয়েছে। যিশায় ভাববাণী, তিনি প্রায় যিশু জন্মের 700 বছর আগে এই ভাববাণী করেছেন। এখানে লেখা হয়েছে যে প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করে যেন নম্রদের কাছে সুসমাচার প্রচার করি। তিনি আমাকে অভিষেক করেন তার আত্মা দিয়ে যেন ভগ্নাত্মক লোকেদের ক্ষত বেঁধে দিই, বন্দীদের কাছে মুক্তি প্রচার করি, কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি, যেন প্রভুর প্রসন্নতার বৎসরকে ঘোষণা করি, ঈশ্বরের পরিশোধের দিনকে ঘোষণা করি এবং শোকার্তদেরকে সান্ত্বনা করি। কে বলছে এটা? ভাববাণী বলছে। আর এই ভাববাণী কার জীবনে পূর্ণ হচ্ছে? আমরা দেখি লুক তার 4:18-19 পদ। লুক 4:18-19 পদ। যে ভাববাণী যিশায় ভাববাণী 700 বছর আগে করেছে, সেই ভাববাণী পূর্ণ হচ্ছে কার মধ্যে? আমরা দেখি লুক তার 4:18-19 পদ। প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। আমেন। হালেলুয়া। প্রভু যিশু তিনি যখন সমাজ গিয়ে গেছেন, আর সমাজ গিয়ে যখন তিনি উপস্থিত হয়েছেন, তখন তাকে শাস্ত্র পড়ার জন্য আহ্বান করা হয়েছে। তখন না তিনি বাইবেল ছিল না,
কিন্তু তখনকার দিনে বিভিন্ন ভাববাণী পুস্তকগুলো রোল করে রাখা হতো, স্ক্রোলিং থাকতো, আর যারা পাঠ করতো তাদেরকে দেওয়া হতো, তারা সেইখান থেকে খুলে তারা পাঠ করতো। আর সেই দিনে যখন যিশু সমাজগীতে আসলেন, আর সমাজগীতে যখন যিশু দাঁড়ালেন, তখন তার হাতে এই যিশায় ভাবাদি এই অংশটা তুলে দেওয়া হলো। আর যখন যিশু তিনি যিশায় ভাবাদিকে তিনি খুললেন, তিনি পাঠ করলেন, পাঠ করার পরে তিনি বললেন, আজকের এই শাস্তি বছর তোমাদের কর্ণ বছরে পূর্ণ হলো। হালেলুয়া। যেটা পাঠ করা হয়েছে আর সেটা পূর্ণ হলো। ঈশ্বরের আত্মা আমাদের অধিষ্ঠান করে। যেন আমি কারাবন্দীদের কাছে কারাগার মোচন করি, যেন আমি অন্যদের কাছে চক্ষু মোচন প্রচার করি, যেন আমি বন্দীদের মুক্ত করি, যেন আমি ভগ্নান্তকরণদেরকে সুস্থির করি। আর এই ভাববাণী আজকে পূর্ণ হলো। আর সবার চোখ যিশুর প্রতি একেবারে স্থির হয়ে গেছে। যে ভাববাণী 700 বছর আগে করা হয়েছিল, সেই ভাববাণী প্রভু যিশু তিনি বলছেন, এটা আমার জন্য করা হয়েছে। হালেলুয়া। আমি সেই ব্যক্তি 700 বছর আগে যিশায় ভাবাদি যে ভাববাণী করেছিলেন, আমি সেই ব্যক্তি। অবাক হয়ে গেছে। যিশু তিনি যে এসে অলৌকিক কাজ করবেন, তিনি অন্ধদের চোখে দৃষ্টি দেবেন, মৃতদেরকে উত্থাপন করবেন, তিনি বন্দীদেরকে মুক্ত করবেন পাপ থেকে, তিনি শয়তানের ক্ষমতা থেকে উদ্ধার করবেন। আর এগুলো আগে থেকে ভাববাণী করা ছিল। তার জীবনের খুঁটিনাটি সমস্ত বিবরণ আগে থেকে লেখা। তার মৃত্যু কিভাবে হবে, যদি আপনি যিশায় ভাবাদি 53 অধ্যায় পড়েন, সেখানে তার মৃত্যুর বিষয়ে ভাববাণী করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হবে, কি যন্ত্রণা তাকে পেতে হবে, আর সমস্ত বিবরণ সেখানে লেখা রয়েছে। যদি আপনি যিশায় ভাবাদি 53 অধ্যায় পড়েন, তিনি গাধার পিঠে চড়ে প্রবেশ করবেন, সেই ভাববাণী করা রয়েছে। সমস্ত খুঁটিনাটি ভাববাণী আগে থেকেই করা রয়েছে। তার মানে ঈশ্বর একেবারে প্ল্যান প্রোগ্রাম করে তার পুত্রকে এই জগতে পাঠিয়েছে। আমেন। যদি কোনো বিশিষ্ট ব্যক্তি ধরা গেল, যদি প্রধানমন্ত্রী তিনি আসেন আমাদের রাজ্যে, তাহলে আগে থেকে কি করা হবে, রাস্তাঘাট ঠিক করা হবে, কোন রাস্তা থেকে গাড়ি আসবে সেখানে ব্যারিকেড দেওয়া হবে, কোথায় মিটিং হবে সেই জায়গাটা ঠিক করা হবে, কোন সময় হবে সেই সময়টাকে নির্ধারণ করা হবে, কাদেরকে নিয়ে করা হবে তাদেরকে আগে থেকে জানিয়ে রাখা হবে, যেন তার একটা সময়ের এদিক ওদিক না হয়। প্রধানমন্ত্রী আসে, তার জন্য আগে থেকে এই প্রিপারেশন নেওয়া হয়। সকাল 6টার সময় এই জায়গাতে মিটিং, বিকাল 5টার সময় এখানে মিটিং, আর সন্ধ্যা 7টার সময় এখানে মিটিং, তারপর শেষ হলে তিনি রওনা দেন। যেন এই যে প্রোগ্রাম, যেন এখানে কোনো ডিলেমি না হয়, যেন কোথাও কোনো বিঘ্ন না হয়, সেই জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়, প্রিপারেশন নেওয়া হয়। যদি প্রধানমন্ত্রীর গাড়ি আসছে, তো আগে থেকে কি করে, ট্রাফিক যারা রয়েছে, ট্রাফিক পুলিশ যারা রয়েছে, তারা আগে থেকে রাস্তাকে ক্লিয়ার করে রাখে, রাস্তা আটকে দেয়, যেন তার একটা সময় নড়চড় না হয়। আগে থেকে যা কিছু প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে যেন অন ডট সেগুলো হতে পারে, কারণ তিনি দেশের প্রধান। আমেন, হালেলুয়া। তো একইভাবে ঈশ্বর তিনি তার পুত্র প্রভু শ্রী খ্রিস্টকে জগতে পাঠিয়েছেন, একেবারে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে দিয়ে জগতে পাঠিয়েছেন। আমেন। হঠাৎ করে তিনি এসে হাজির হন। ঈশ্বর আগে থেকে তিনি সবকিছু সাজিয়ে রেখেছিলেন যেন তিনি এসে সেই কাজগুলো করতে পারেন। এটা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা। যদি আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, এটা ঈশ্বরের পরিকল্পনা যেন আপনি তার পুত্রের মাধ্যমে রক্ষা পেতে পারেন, আপনি তার পুত্রের মাধ্যমে উদ্ধার পেতে পারেন, আপনি তার পুত্রের মাধ্যমে অনন্ত জীবন লাভ করতে পারেন। এটা ঈশ্বরের পরিকল্পনা। আসুন আমরা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত করি, এই পরিকল্পনার মধ্যে নিজেকে সমর্পণ করি এবং ঈশ্বরের যে ভাববাণী, সেই ভাববাণীগুলোকে আমরা বিশ্বাস করি। যিশু হলেন সেই যিশু, আর তাকে পাঠানোর আগে ঈশ্বর বারে বারে এই ভাববাণী করছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে বলে জয় যিশু, জয়
যিশু। তিনি হলেন আমার আপনার দাতা, আমার আপনার ধারণা। কি আমরা যিশুকে বিশ্বাস করি? কতজন বিশ্বাস করি? জানি আপনারা সবাই বিশ্বাস করেন। যিশু ছাড়া আর কোনো পথ নেই, যিশু ছাড়া আর কোনো পথ নেই। যে পথে যান না কেন সব পথ এক জায়গায় গিয়ে মিলবে না, কেবল একটি পথ যেটা স্বর্গে গেছে, সেটা হচ্ছে যিশুর পথ। আমেন। সেটা হচ্ছে যিশুর পথ। সেই জগতে আমাদেরকে যিশুর পথ, যিশুর পথ। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। Out!
প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি, এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু যিশুর নামে আমি এখনই বিরতি করি প্রভু। প্রভু যারা প্রভু তোমার কাছে প্রার্থনার জন্য ও প্রভু তোমার দিকে তাকিয়েছে প্রভু, এই সময় তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু। প্রভু তাদের শরীরে যা কিছু সমস্যা রয়েছে
যে অংশে তারা হাত রেখেছে প্রভু, যেখানে তাদের অসুস্থতা রয়েছে, জটিল কঠিন রোগ রয়েছে, আমি এখনই প্রত্যেকটা লোককে আদেশ করি প্রভু যিশুর নামে সেই ব্যাধি ছেড়ে যাক, যিশুর নামে ছেড়ে যাক। হোলি গোস্ট তোমার ফায়ার রিলিজ করে তাদের উপরে যেখানে যা কিছু সমস্যা রয়েছে যিশুর নামে, প্রত্যেকটা অর্গানিক সমস্যা, প্রত্যেকটি ব্যথা, প্রত্যেকটি পীড়া, প্রত্যেকটি জটিল রোগ কঠিন রোগ যেখানে তোমার সন্তান হাত রেখেছে প্রভু, সেই জায়গাকে তুমি এখনই স্পর্শ করো যিশুর নামে। এই রোগ ছেড়ে যাক প্রভু যিশুর নামে, বেড়ে যাক এই দেহ থেকে যিশুর নামে, বেড়ে যাক, বেড়ে যাক প্রভু যিশুর নামে। হোলি গোস্ট তোমার ফায়ার রিলিজ করে সেখানে, তোমার ফায়ার রিলিজ করে যিশুর নামে, তোমার হিলিং পাওয়ারকে দাবি করি সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে যাক। যেখানে সমস্যা রয়েছে হোলি গোস্ট তোমার ফায়ার সেখানে স্পর্শ করুন যিশুর নামে, সুস্থ হয়ে যাক। প্রত্যেকটি ব্যথা যন্ত্রণা ছেড়ে যাক, প্রত্যেকটি জয়েন্ট পেন ছেড়ে যাক প্রভু যিশুর নামে, প্রত্যেকটি জটিল ব্যাধি ছেড়ে যাক প্রভু যিশুর নামে। আমি তিরস্কার করি প্রত্যেকটি রোগকে, আমি বিদ্রুপ করি, বেড়ে যাক ওই দেহ থেকে, বেড়ে যাক প্রভু যিশুর নামে, বেড়ে যাক, বেড়ে যাক। প্রভু তুমি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছো, যেন তোমার ক্ষত সম্পদ আমরা সুস্থ হতে পারি। তোমার ক্ষতের গুণে তোমার সন্তানরা সুস্থ হয়ে যাক প্রভু যিশুর নামে, সুস্থ হয়ে যাক যিশুর নামে, সুস্থ হয়ে যাক। সমস্ত মাথার ব্যথা, সমস্ত চোখের সমস্যা, হাড়ের সমস্যা, লাংসের সমস্যা, কিডনির সমস্যা, স্টমাকের সমস্যা, সমস্ত জটিল ব্যাধি, সমস্ত জয়েন্ট পেন, সমস্ত মাসেল ডিজিজ, স্কিন ডিজিজ, সমস্ত নার্ভ ডিজিজ আমি কমেন্ট করি প্রভু যিশুর নামে, বেড়ে যায় দেহ থেকে যিশুর নামে। প্রত্যেকটি ব্যাধি বেড়ে যা, এই দেহ থেকে বেড়ে যা প্রভু যিশুর নামে, সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যা প্রভু যিশুর নামে। পবিত্র আত্মা ছুঁয়ে দাও এই মুহূর্তে, ছুঁয়ে দাও এই মুহূর্তে, ছুঁয়ে দাও এই মুহূর্তে, ছুঁয়ে দাও এই মুহূর্তে, ছুঁয়ে দাও। সমস্ত মেন্টাল ডিজিজ বেড়ে যা প্রভু যিশুর নামে, বেড়ে যা প্রভু যিশুর নামে। তোমার হিলিং পাওয়ারকে আমি দাবি করি, তোমার হিলিং পাওয়ারকে আমি দাবি করি, প্রত্যেকের তোমার পাওয়ারকে দাবি করি যিশুর নামে। তো সুস্থ হয়ে যা, সুস্থ হয়ে যা প্রভু যিশুর নামে। প্রভু যারা হাতের মধ্যে প্রার্থনা ধরেছে প্রভু, সেই প্রার্থনা তুমি গ্রাহ্য করো, এখনই ছুঁয়ে দাও, এখনই গ্রহণ করো যিশুর নামে। সেই প্রার্থনা যারা উত্তর হয়ে তাদের পক্ষে ফিরে আসে প্রভু যিশুর নামে, এই প্রার্থনা যেন সাক্ষ্যে পরিণত হতে পারে যিশুর নামেতে আমি প্রার্থনা করি। ধন্যবাদ, বিশ্বাস করি প্রার্থনা শুনলেন, আশীর্বাদ করে স্পর্শ করলেন, তোমাকে ধন্যবাদ। এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু যিশুর নামে চাই, আমেন। আসুন সবাই আমরা একসঙ্গে প্রভু সেখানে প্রার্থনা করি। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র করে আমাদের, তোমার রাজ্য আসে, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই শিখব। আমাদের দৈনিক আহার আজ আমাদের অধিকার, আর আমাদের সকল অপরাধ আমরাও যখন আপন আপন অপরাধ ক্ষমা করিয়াছি, আর আমাদেরকে পরীক্ষা জানি না, কিন্তু মন থেকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন আমাদের ঈশ্বর পিতা থেকে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহমিত আনন্দ, তার বিশেষ বিশেষ পরিচালনা আমাদের সকলের সঙ্গে এখন এখন হইতে যিশুর আশা দিন পর্যন্ত বিরাজ করুন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, জয় যিশু, জয় যিশু। যিশু জোরে কথা বলুন।